বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর মোকাবিলা করতে ইরান কিভাবে এমন দুঃসাহস দেখাতে পারে? আজ আমরা জানব আমেরিকার বিশাল নৌবহরকে ধ্বংস করতে ইরানের 6টি ভয়ঙ্কর এবং গোপন কৌশল সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 6 নম্বর কৌশলটি আমেরিকার অস্তিত্বের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ। আমেরিকার বিশাল নৌবাহিনীর সাথে সরাসরি যুদ্ধ করা যে বোকামি, সেটা ইরান খুব ভালো করেই জানে। তাই তারা মুখোমুখি লড়াইয়ের বদলে বেছে নিয়েছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের নীতি। তাদের লক্ষ্য একটাই, আমেরিকার রণতরী হয়তো পুরোপুরি ডুবিয়ে দেওয়া যাবে না, কিন্তু সেগুলোকে এতটাই বিকল করে দেওয়া হবে যাতে পুরো সমুদ্র পথটি আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য এক মৃত্যুকূপে পরিণত হয়। চলুন দেখে নিই তাদের সেই 6টি ভয়ঙ্কর কৌশল। কৌশল 1, ডেথ সোয়ার্ম বা মৃত্যুর ঝাঁক। ইসলামিক রেভলিউশনারি গার্ডের কাছে রয়েছে শত শত ছোট দ্রুতগামী স্পিডবোট, যেগুলো ভারী মেশিন গান এবং অ্যান্টিশিপ মিসাইল দিয়ে সাজানো। একা লড়াই করার বদলে তারা 4 দিক থেকে একসাথে ডজন ডজন ছোট নৌকা দিয়ে মার্কিন জাহাজে হামলা চালাবে। উদ্দেশ্য খুব সহজ, আমেরিকার অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে একসাথে এত বেশি লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করে দেওয়া যা তারা ট্র্যাক করতে পারবে না। কৌশল 2, হরমোজ প্রণালীতে মাইনের ফাঁদ। হরমোজ প্রণালী হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট। ইরানের কাছে রয়েছে হাজার হাজার স্মার্ট মাইন, যা শত্রু জাহাজের নির্দিষ্ট শব্দ শুনেই বিস্ফোরিত হতে পারে। ছোট নৌকা বা ছদ্মবেশী বেসামরিক জাহাজ দিয়ে তারা এই মাইনগুলো সাগরে বিছিয়ে দেবে। এর ফলে শুধু আমেরিকার যুদ্ধজাহাজই আটকা পড়বে না, বরং বিশ্বজুড়ে তেলের দাম হু হু করে বেড়ে যাবে। ফলে আমেরিকা ও তার মিত্ররা এক ভয়ঙ্কর অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে। কৌশল 3, দ্য কিল জোন। ইরানের পাহাড়ি এবং দুর্গম উপকূল রেখা ভ্রাম্যমাণ মিসাইল লঞ্চারের জন্য নিখুঁত একটি আস্তানা। তারা শুট অ্যান্ড স্কুট কৌশল ব্যবহার করে, অর্থাৎ মিসাইল ফায়ার করেই দ্রুত অন্য জায়গায় লুকিয়ে পড়ে। আমেরিকা পাল্টা আঘাত করার আগেই তারা হাওয়া হয়ে যায়। এটি পারস্য উপসাগরকে এমন এক কিল জোনে পরিণত করে যেখানে মার্কিন জাহাজগুলোর পালানোর কোনো জায়গা থাকবে না। কৌশল 4, সমুদ্রের তলদেশে নীরব ঘাতক। পারস্য উপসাগরের পানি বেশ অগভীর, যা আমেরিকার বিশাল পারমাণবিক সাবমারিনগুলোর জন্য এক বড় বাধা। কিন্তু এখানেই লুকিয়ে আছে ইরানের ছোট ডিজেলে চালিত গাদির ক্লাস মিনি সাবমারিন। এরা সোনার ফাঁকি দিয়ে নিঃশব্দে সমুদ্রের তলদেশে বসে থাকে। মাথার ওপর দিয়ে যখনই আমেরিকার বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার পার হবে, ঠিক তখনই এরা নিচ থেকে বিধ্বংসী টর্পিডো নিক্ষেপ করবে। এই একটি হামলায় মার্কিন রণতরীর ফ্লাইট ডেক অচল করে দেওয়ার জন্য যথেষ্ট। কৌশল 5, সুইসাইড ড্রোন অ্যাটাক। ইরান এখন মধ্যপ্রাচ্যের ড্রোন পরাশক্তি। কোনো যুদ্ধ শুরু হলে তারা নজরদারির পাশাপাশি ঝাঁকে ঝাঁকে সুইসাইড ড্রোন বা লয়টারিং মিউনিশন পাঠাবে। এই ড্রোনগুলোর মূল লক্ষ্য জাহাজ ডোবানো নয়, বরং মার্কিন জাহাজের সংবেদনশীল রাডার ডিশগুলোকে এবং সেন্সরগুলোকে ধ্বংস করে অন্ধ করে দেওয়া। একটি অন্ধ যুদ্ধ জাহাজ খুব সহজেই মিসাইল হামলার শিকার হতে পারে। কৌশল 6, মার্কিন ঘাঁটিতে সরাসরি আঘাত। মার্কিন নৌবাহিনী আকাশে ওড়ার জন্য কাতার এবং বাহরেইনের ঘাঁটিগুলোর ওপর নির্ভরশীল, আর এখানেই ইরান তাদের তুরুপের তাস খেলবে। মধ্যপ্রাচ্যে ইরানের কাছে সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইলের ভান্ডার রয়েছে। তারা কাতারের আল উদাইদ এবং বাহরেইনের নৌঘাঁটি লক্ষ্য করে ফাতেহ 110 এবং কিয়াম 1-এর মতো ব্যালিস্টিক মিসাইলের বৃষ্টি ঘটাবে। এসব মিসাইল মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে ঘাঁটির রানওয়ে, তেলের রিজার্ভ এবং যুদ্ধ বিমানগুলোকে নিমেষে ধ্বংস করে দিতে পারে। মার্কিন নৌবাহিনীর যদি জ্বালানি এবং ঘাঁটিই না থাকে, তবে তারা এই অঞ্চলে টেকবে কিভাবে? মিসাইল, ড্রোন, মাইন আর ছোট নৌকার এই নিখুঁত সমন্বয়ের মাধ্যমে ইরান পারস্য উপসাগরকে আমেরিকার জন্য এক বিশাল ফাঁদে পরিণত করতে চায়। তবে আমেরিকাও চুপ করে বসে নেই। আমেরিকা কিভাবে ইরানের এই ভয়ঙ্কর কৌশলের জবাব দেবে তা নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, সেটা দেখলে আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।